আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে আমাদের ঐতিহ্যবাহী আত্মাপঞ্জের হাটে, আর এই হাট সম্পর্কে আপনাদের ধারণা আছে যে 2 দিন বসে, শনিবার মঙ্গলবার। আজকে মঙ্গলবার হাট, কিন্তু 24 মার্চ 2026 আর ঈদের পর কিন্তু প্রথম আজকে হাট হচ্ছে দর্শক। আমরা গতকাল রানীগঞ্জে হাটে ছিলাম না, আমার একটু সমস্যায় বাসায়, গরুগুলি নিয়ে খুব প্রবলেমে আছি। আপনাদের জানা আছে একটা গরু কিছুদিন আগে মারা গেছে, আবার একটা সমস্যা দেখা দিয়েছিল। আল্লাহর রহমতে কিছুটা সমাধান হয়েছে, তারপরেও পুরোপুরি সুস্থ না। যাই হোক, গরুটা নিয়ে একটু আমরা ঝামেলা থাকার কারণে কালকে হাটের রানীগঞ্জের হাটের ভিডিওটি আমরা তুলে ধরতে পারিনি। আজকে আত্মাগঞ্জ থেকে আমরা গাই বাচ্চার একটু তথ্য দেবো দর্শক, কেমন যাচ্ছে বাজার। সালাম আলাইকুম ভাই, কী অবস্থা বড় ভাইয়ের আজকে বেচা কিনার? বেড়া না বেটি এটা? বকনা বাচ্চা, দাম দাও ভাই, দেবেন না? কালকে তো রানীগঞ্জের মতো আর হাট হতো না। কালকে একটা হাট গিয়েছিল দর্শক রানীগঞ্জে, ওই হাট সম্ভবত আর ঈদের আগে হবে না, কোরবানি ঈদের আগে। এটা কত বড় দাম পাইছেন ভাই আজকে? চাষি ভাই 60,000 দাম করে, 55, 52, 50। 55, 52, 50 এর ভিতরে কাস্টমার। হ্যাঁ ভাই উঠছে, আরে বরাবরই থাকে। বকনা বাচ্চা, বয়সটা কিন্তু 8 দাঁত হবে দর্শক। আর গাভী বাচ্চা সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই বাচ্চাটা দেখে কিনবেন, বাচ্চারাই আপনাদের টাকা দিবে। আর দুর্বল গরু না কিনাই ভালো দর্শক। আমার ক্ষুদ্র খামার হিসেবে যে অভিজ্ঞতা, যেগুলো ভাই ভালো আছেন, বেচা কিনা শেষ আপনার? 2 পিস যে আজকে তো বাজার খুব একটা ভালো যাচ্ছে না। আজকে বাজার ভালো, কালকে তো রানীগঞ্জ খুব ভালো গেছে। কালকে গরু প্রতি 5,000 টাকা করে নিয়ে গেছে একজন, শুনতেছি প্রচুর বাজার ভালো গেছে। এই যে একটা সারা বাচ্চা কালেকশন, এই ধরনের বাচ্চাগুলি চয়েস করবে। আর বয়সটা 2 দাঁত 4 দাঁতের ভিতরে নেবেন দর্শক, দাম একটু বেশি পড়বে। চাচা ভালো আছেন? কি অবস্থা কাকাদের আজকে বেচা কিনা? খুব পরিস্থিতি খারাপ। কালকে রানীগঞ্জ করেন নাই? কালকে রানীগঞ্জ তো ফাটাফাটি বাজার গেছে। রানীগঞ্জ তো যাবে, যে গরু ধরছে সেই গরু 5,000 টাকা নিয়ে গেছে। আজকে একটু গাভী গরুর বাজার নরম মনে হচ্ছে দর্শক। এটা কেমন চাচ্ছিলেন কাকা? দাম 65। কেমন কি লাগায় বাজারে? 65, 63। 63-র ভিতরে, মানে 65 মাপে আশেপাশে। সারা বাচ্চারা কিন্তু 60% আছে। হ্যাঁ, 60% আছে, হাত পাও মোটামুটি গিয়াগুলি ফুটে আছে। আর গাভীর বয়সটা কিন্তু 8 দাঁত হবে। আর দেশাল গরু অনেকে দুধের পরিমাণটা জিজ্ঞাসা করেন। ভাই কোনটা কত? 50 করে পার পিস। এগুলো কুরবানির টার্গেটে কিনে হয়েছে দর্শক, এগুলি চয়েস করবেন এই ধরনের গরু, সুস্থ সবল দিয়ে কিনবে। বকনা বাচ্চার কালেকশনটা একটু বেশি দেখছি আমরা। কোন ধরনের গরু কিনতে হবে আমরা দিয়ে একটা দেখাবো আপনাদের, নজরে পড়ে। আজকে এই যে ভালো ভালো বকনা বাচ্চা ছিল, কিন্তু ভিডিওতে আমরা বকনা বাচ্চাগুলি নিয়ে আসি না দর্শক। এই যে এখানে একটা, এটাই বকনা বাচ্চা। যাক, এইখানে একটা কিন্তু বাচ্চা দেখছি আমরা, এটাকে আমি ভালো আছে সারা বাচ্চা। ভাই ভালো আছেন? কেমন বেচা কিনা করলেন আছে? বলছি ভাই ভালো হয়েছে। রানীগঞ্জের হাট তো মনে করেন না? গতকাল তো সেই বাজার পেয়েছে একটা বড় বাজার দর্শক। রানীগঞ্জের হাট তো অনেক বাজার ডাউন আছে। বাচ্চা ভালো, এই ধরনের গরুগুলি চয়েস করবেন। এগুলো লোড দিলে মোটামুটি 4 মনের কাছাকাছি লোড দেওয়ার জায়গা আছে। এটা কত যাচ্ছিলেন ভাইয়া? 90,000। কেমন কি বলে বাজারে আজকে? 80, 82। 82-র ভিতরে, মানে 85 মাপ। 85-র ভিতরে হলে বেচা কিনা করতে চাই দর্শক। বয়সটা কেমন? 6 দাঁত? 8 দাঁত হয়েছে। 8 দাঁত সঙ্গে বাচ্চা ভালো দর্শক। এই যে 80, 82 দাম নেই এই ধরনের গরু চয়েসে রাখবেন। এটা কিন্তু জুয়ান বললেও নতুন জুয়ান দর্শক, লোড আসবে। আর গরুর পিছনটা দেখেন আপনারা এক নজরে দেখে, পাশাড়ি দেখি কিন্তু মোটা আছে একটা। আর এই পাশে কিন্তু শাহিওয়াল কালেকশন আছে। কি অবস্থা কাকার আজকে? হ্যাঁ বেড়া 70 থেকে চাচা কিন্তু সরে দেয় কে? 17 ন? বয়স কেমন এটার কাকার? 50 গরু 60, 60 গরু 50। যাবে ঢাকা যা কখনো এটা গরু এত দাম কিনে আনছিস, ব্যবসাটা খারাপ লাগছে। ব্যবসায় কিন্তু কাকার ব্যবসায় নষ্ট হয়ে গেছে। 2 দাঁত বয়সের গরুর মধ্যে 100 হাটন দিয়ে গেছে, নিয়ে গরুতে আছে 100 কিনে আনি চাবে 130, তাতে 100 কিনে আনি 130। হ্যাঁ
এই হন্দাই দেওয়া বেটা হন্দাই দাও আরে তোরা যেটা এখন সেটাই তো তুলে ধরি ভাই। আরে এই লোক ফির লেডিস নিয়ে আছে নাকি হাড়ত জামারে এ ভাই এটা এটা কত হলে দেবেন এটা কাকা? দেন খালি কত হলে দিবেন? কত হলে দেবেন? 25 হলে দিবেন। 125 খালি 25। খালি 25 দেওয়া হারায়নি তোমাদের। না তো দিব না তো দেন তো দেন দেন 25 না তো 50 করে দেবো দাও। না তা দিব না 60 তো দেবেন না? না তোমাকে দিব না কত হলে দিবেন? কত হলে দিবেন কাকা? 60 হলে দিবেন 60 দাম দিয়েছি একবারে যে দাঁত বয়স 70 প্লাস কিনতে হবে 70 প্লাস যাইতে হবে। আর এগুলো বিভিন্ন অঞ্চলে খাবারটা কিনে নিয়েছি কিন্তু এই পাশে কয়েকটা শাহিয়াল আছে এগুলো মোটামুটি দামই বেশি হোক কিন্তু গরুগুলো কিনা যাবে। দাদা ভালো আছেন? কী অবস্থা কাকাদের? আজকে বড় বড় গরু ক্রেতা নাই, দারুণ গরুর কালেকশন দর্শক এগুলো। এটা কত পর্যন্ত দাম পাচ্ছেন আজকে সর্বোচ্চ? 12 15 18 বয়স তো মনে হয় 4 দাঁত না ভাই? না জোয়ান হচ্ছে 8 দাঁত হয়েছে। 8 দাঁত হলেও কিন্তু বডি ভালো দর্শক, এখনও 4-5টা বাচ্চা দিবে, কোনো ব্যাপার নেই। সঙ্গে ষাঁড় বাচ্চা আর এগুলো করে দুধ আছে, বাচ্চা খেয়ে দুধ খাওয়ার সুযোগ আছে। কত হলে ছাড়তে নিন? 20 পর্যন্ত হলে 20 হলে দেওয়া যেত। কালকে রানীগঞ্জের মতো আজকে হাট নয়, অনেক ডাউন বাজার। কালকে একটা হাট গিয়েছে দর্শক, বারবার বলতেছি এক কথা, প্রচুর একটা বাই বাজারে যারা গতকাল বিশেষ করে খামারি যারা গরু কিনছে রানীগঞ্জ থেকে একটু বাইরে কিনতে হয়েছে। এই বেটা না বেটি? এটা বেটা বাচ্চা। ভাইদের এটা বয়স কেমন? একটা পড়ছে একটা আছে, 8 দাঁত হচ্ছে, নিউ 8 দাঁত এখনো হয়নি, গ্যাপ আছে, বয়স ভালো দর্শক। এটা করি এটা কত পর্যন্ত দাম পাইলেন আছে সব? 95। 100 ভাঙে আসবেন না? 100 পাশে 100 করে দর্শক, ষাঁড় বাচ্চার সঙ্গে আছে আর গরুর বডি আছে কিন্তু লোড দিলে মোটামুটি 6 মণ পর্যন্ত লোড ধরা জায়গা আছে মাংস দ্বারা। আর এই পাশে একটা চরমে কিন্তু টানা নেচটা হচ্ছে, আমরা এটা দেখে ভিডিওর সমাপ্তি টান করব। ষাঁড় বাচ্চা গাবি কোনটা? গাই কোনটা? গাই পুষ্পাশে গেল। দুই ব্যাপারের মধ্যে তর্ক বিতর্ক দর্শক, আমরা না দেখে আর ভিডিও সমাপ্তি। দুর্বল গরু কিনবেন না, ভালো দেখে শুনে গরু কিনবেন। গরুর কালেকশনটা কম ছিল আজকে, এর ভিতরে আমরা একটা প্রতিবেদন করার চেষ্টা করলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।